বড় বড় পরিবেশ নিয়ে নদী নিয়ে প্রোগ্রামেও আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদককে দাওয়াত না দিলে সেই প্রোগ্রামের এন্ডোর্সমেন্ট করা হয় নাই। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে তখন সিরিয়াস আন্দোলন বলতে তো রাজনৈতিক আন্দোলনের বাহিরে অধিকারের আন্দোলনগুলো তো আমরা আসলে নদী পরিবেশ ধরেই করেছি, কারণ ডাঙায় কথা বলতে পারতাম না। ডাঙায় কথা বলতে না পারার কারণে আমাদেরকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, ওই পানি নিয়েই বসেছিলাম। বাংলাদেশে নদী আন্দোলনগুলোকে খুব ক্লোজলি ইন্ডিয়া মনিটর করে এবং খুব ক্লোজলি ইন্ডিয়া শেপ করে, এটাও মাথায় রাখতে হবে। তো সুতরাং বাংলাদেশে যেই নদী আন্দোলনগুলো বেড়ে উঠেছে সেই নদী আন্দোলনগুলোর টাইপ যদি আপনারা লক্ষ্য করে থাকেন এবং পরিবেশ আন্দোলনগুলোর টাইপ যদি আপনারা লক্ষ্য করে থাকেন, আমরা এক ধরনের সফট ইন্ডিয়ান ইনফ্লুয়েন্টেশন আমরা দেখি। আমাদের এই সহযোদ্ধা তিস্তাতে তার ভয়েস, আমি যদি বলি আজ থেকে 10 বছর আগে কিংবা 2012, 13, 14তেও আমরা তার যে ভয়েস দেখেছি, তিস্তা পাড়েরই লোক, উনি প্রফেসর, ওনাকে ইন্ডিয়া এমন সুন্দরভাবে সার্জিক্যালি তিস্তা থেকে সরিয়ে দিয়েছেন যে উনি এখন ফটোগ্রাফার হয়ে গেছেন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিংবা পাখির ছবি তোলেন। তিস্তা নিয়ে তার ভয়েস আর নাই। তো এটা এরকম না যে উনি বাধ্য হয়েছেন করতে, এগুলো হচ্ছে যে মেকানিক্যালি একটা লোকের ফোকাসকে চেঞ্জ করা, যে আপনি এটা নিয়ে কাজ না করে ছোট একটা ওয়াটার কোর্স উদ্ধার করেন। তো সুতরাং প্রতিদিন যিনি দিনে 3 বার মিনিমাম ফেসবুকে এসে বলতেন কিংবা লেগে থাকতেন যে তিস্তার পানি, তিস্তার ভাঙন অথবা তিস্তাকে রক্ষা করার বিষয়ে, এই লোক যখন তার এই কাজটা কমিয়ে দিয়ে যখন অন্য ছোট একটা নদী নিয়ে কাজ করেন, ডেফিনেটলি এটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এটা মানে হচ্ছে যে হয়তোবা উনি বুঝেন না কিংবা ওনাকে ডিফোকাস করা হয়েছে। যারা ওনার নেতৃত্বে আছেন কিংবা ওনার বন্ধুবান্ধব, ওনার পাশে যারা আছেন, তারা কোনো না কোনোভাবে কিংবা তাদেরকে দিয়ে ওনাকে ডিফোকাস করা হয়েছে। তো সেরকম একইভাবে আমরা যদি ট্রান্সবাউন্ডারি ওয়াটার ইস্যুতে গঙ্গার কথা বলি, সামনে গঙ্গা চুক্তি আছে, আমাদের নদী আন্দোলনগুলোর মধ্যে আমরা কটা গঙ্গার জন্য সিরিয়াস ভয়েস আমরা রেইজ করতে পেরেছি, তাই না? এক কথায় যদি এখানে সবাই নদী নিয়ে কাজ করেন, এক কথায় যদি আমি বলি যে গঙ্গা নিয়ে কারা কাজ করে, কার ভয়েসটা আমি এখনই শুনবো, সেটা খুঁজে পাওয়া যাবে না। কারণ ট্রান্সবাউন্ডারি ওয়াটার ইস্যুতে আমাদের যেন কোনো সিরিয়াস মুভমেন্ট তৈরি না হয় কিংবা অ্যাটলিস্ট সিরিয়াস ন্যারেটিভ বিল্ডার তৈরি না হয়, সেটা বিনা সিক্রিরা খুব ভালো করে রক্ষা খেয়াল করে থাকেন। এবং ইভেন তিস্তা নিয়েও যখন তিস্তা প্ল্যান নিয়ে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা যখন কেউ কিংবা তিস্তা পাড়ের লোকজনও যখন কথা বলে, যেহেতু এটা চাইনিজ ইনভেস্টমেন্ট, তখন অনেক বেশি সেটার ক্রিটিক পজিশন পাওয়া যায়, রাদার দেন তিস্তার পুরো পানির হিস্সা কতটুকু পাওয়া যাবে না সেটা নিয়ে কথা বলা থেকে। কিংবা তিস্তা চুক্তি নিয়ে কথা খুব কম বলা হয়, এই পার্টিকুলার এই ইনভেস্টমেন্টগুলো নিয়ে অনেক ক্রিটিক্যালি দেখা হয়। কারণ কি, চাইনিজ ইনভেস্টমেন্টকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে এটা ইন্ডিয়ার লাভ। এবং পরবর্তীতে দূষণ নিয়ে হয়তো বা কিছু কাজ হয়েছে, যেহেতু শহরের মধ্যে আমরা যখন থাকি, শহরের নদীগুলো সবচেয়ে বেশি দূষিত, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল হয়েছে। কিন্তু এর বাহিরে গিয়ে অধিকারের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, নদীকে তো জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে হাইকোর্টে, তারপরে কেন একটা মামলা নদী রক্ষা কমিশন এখন পর্যন্ত নদীর পক্ষে একটা মামলা করলো না, সেটা নিয়ে কোনো ভয়েস রেইজ কিংবা সিরিয়াস কোনো নদী নিয়ে, একটা নদী পথকে উদ্ধার করা কিংবা একটা নদীকে উদ্ধার করা নিয়ে যে সিরিয়াস মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করি, সেগুলো কম, নাই বললে ভুল হবে, আমি অবশ্যই বলবো না। কারণ বাবা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে এখানে, হালদা নিয়ে কন্টিনিউয়াস লেগে আছেন আমাদের কিবরিয়া ভাই। কিন্তু আমাদের যে নাগরিক যে আন্দোলনগুলো আছে, সেই নাগরিক আন্দোলনগুলো আরও অনেক বেশি যদি সিরিয়াস হতো, তাহলে আমার মনে হয় এই নেগোসিয়েশনটা আমরা অনেক ভালো মতো করতে পারতাম।